সন্দেশখালী কাণ্ডের পর কি সন্দেশখালীতে মানুষের কাছে যেতে লজ্জা পাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা? এমন কথা কে বলছেন? নারায়ণ গোস্বামী। তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলেই কর্মীরা। মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ দিয়েছেন তিনি। আমরা হচ্ছে কি তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে? তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই, বাদাম। বলবে কিনা? আরে বলবে কিনা? বলবে। একটা লোক আমার মতো আলছে, তার লজ্জা লাগছে, সে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? বিক্রি হবে? আমরাও তৃণমূল, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা হয় নাই। দীপক দা কি বলছো তুমি? হয়? আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট দিই। তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটোর পার্থক্য। এখন থেকে পড়াশোনা শুরু করুন, তাহলে চোখে জয় বাংলা হবে না, ভৌত বিজ্ঞানের উত্তর ভৌত বিজ্ঞানই আসবে, এই বিশ্বাস। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য আশাবাদী নওশাদ সিদ্দিকী, এবং নওশাদ সিদ্দিকী বলছেন 100% লড়ার জন্য আমি প্রস্তুত। দল যদি তাই চায়, দল যদি অনুমোদন চায়, অবশ্যই আমি লড়ব, এমনটাই বলেছেন নওশাদ সিদ্দিকী। 100% আমি প্রস্তুত আছি ডায়মন্ড হারবার কন্টেস্ট করার জন্য। দলের একটা গণতন্ত্র আছে, সেখানে আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে মত দিচ্ছে, চূড়ান্ত ফয়সালা হয়নি। আগামীকালই আশা করছি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আমাকে নমিনেশন করার জন্য দল অনুমোদন দেবে। জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক, সংযুক্ত মোর্চা ছিল, এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবেন কি রাখবেন না বামেদের উপর নির্ভর করছে। আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি, এবার লেফট কী করবে দেখা যাক। বিজেপিকে হারানো, তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চাই কি চায় না, লেফটের উপর নির্ভর করছে। কই এখনো কারো ঘোষণা করছে বলে আমার জানা নেই, তবে যদিও ঘোষণা করে দেয় সেটা তাদের ব্যাপার হবে, আমরা আমাদের মতো লড়াই করব। কিন্তু আপনি তাহলে কিভাবে কেন কি হচ্ছে? আমরা যদি প্রার্থী দেয় আমি কি লড়াই করতে পারবো না? বাম বা কংগ্রেস যদি প্রার্থী দেয় কি আমরা লড়াই করতে পারবো না? আমাকে বাম কংগ্রেসের উপর নির্ভর করেই লড়াই করতে হবে? তাছাড়া কি করা যাবে না? হ্যাঁ, দুটো বড় দল, তাকে সম্মান জানায়, কিন্তু লড়াইয়ের ময়দানে যদি আমাকে একাই লড়াই করতে হবে, আমাকে আমার মতো লড়াই করতে হবে। অবশ্যই, আমি তো বললাম চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি। অর্থাৎ নওশাদ সিদ্দিকী অপেক্ষায় রয়েছেন দলের অনুমোদনের জন্য। দল অনুমোদন দিলে নওশাদ সিদ্দিকী লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে, এবং লড়ার জন্য 100% প্রস্তুত তিনি। নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে বামেরা কি করবে? সমর্থন করবে? আসন সমঝোতা হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র? এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া? নওশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমে একাধিকবার যেভাবে বলেছেন, তাতে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন 6 মাস আগে থেকে বলেছেন, এবং তা নিয়ে উনি বেশ বডি ল্যাঙ্গুয়েজ সহই বলেছেন যে আমি লড়ে জিতে নেব। তো যখন আলাপ আলোচনা হচ্ছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে, এবং নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, তিনি যখন বেশ দায়িত্ব নিয়ে বলছেন যে আমি দাঁড়াবো এবং আমি দাঁড়াবোই, দল যদি আমায় বলে আমি দাঁড়াবো এবং আমি হারাবো, তখন তো আমরা বাকিদেরকেও বাণিজ্য পারলে বলেছি যে উনি যখন দাঁড়াতে চাইছেন উনি দাঁড়ান, আমরা সবাই সমর্থন দেব। ওখানে যদি উনি না দাঁড়ান তাহলে আমাদের প্রার্থী তো নিশ্চয়ই দেওয়া হবে, সিট তো ফাঁকা দেওয়া হবে না। আমাদের প্রার্থী তৈরি আছে। কিন্তু আমার মনে হয় নওশাদ সিদ্দিকী যেভাবে পাবলিকলি কমিট করেছেন যে তিনি ওখানে দাঁড়াবেন, এবং তার সেই দাঁড়ানোর প্রস্তাবকে যেহেতু সঙ্গী সাথী হিসেবে বামেরা সমর্থন দিয়েছে, কংগ্রেস সমর্থন দিয়েছে, ফলে ওনার কিন্তু সেই কথা থেকে সরে আসা উচিত না। ওর কথা থেকে সরে আসলে লোকে ওকে হালকা বলে মনে করবে।